এটা হচ্ছে হলো এই যে এইটা মানে হচ্ছে হলো এখন এটা আমি এদিক ঘুরাই তাহলে কোনটা হচ্ছে 825 মানে ওই যে মানে যেটা 825 যেটা হচ্ছে তাহলে সেটা কত আছে 785 থেকে 40 বাদ দিলে কত হয় 14টা 20 কোন দিকে আছে উপরে ছোট উপরে জায়গা ছোট হইলো কোন দিক থেকে ছোট হইলো ওই দিক থেকে ছোট হয়ে এদিকে ছোট এই পাশে আসছে তাহলে হচ্ছে এখন লেআউটে আসেন তাহলে এই দিক থেকে ছোট হয়ে এখানে আসছে এই দিক থেকে কমে গেছে হ্যাঁ তাহলে এটা যদি 785 হয় এখানেও আছে দেখেন 785 তাহলে 40 মিলি কমবে এখান থেকে এখানে 40 মিলি কমে হ্যাঁ তাহলে 40 মিলি কমলে কত হয় 750 থেকে 40 করলে আপনার হইতেছে 45 745 তাহলে এখানে করছে কত ওই রিংটা দেখো তো ওই রিংটা ভাবতেন হ্যাঁ ওই রিংটা এখানে আসবে ওই রিংটা এইদিকে ঘুরে যাবে তো উল্টা করে ভালাইছে তো বুঝছেন না ড্রয়িং বোঝেন না ড্রয়িং এ তো সমস্যা নেই না না বোঝাতে সমস্যা আছে মিঠু বুঝছো এদিকে আসো আবারও দেখাই ভালো করে দেখো মিঠু দেখছি স্যার এই যে এটা দেখো এইটাই সিস্টেম হ্যাঁ এই যে বুঝছো যেটা এই যে কমছে যেটা কোন ছোট দিক থেকে কমছে এই দিক থেকে কমছে ঠিক আছে ভিতর থেকে ভিতর থেকে কমে গেছে এখন কলম এই যে শিডিউলে আসো এই যে কমাটা কোন দিকে এই যে কমাটা ভিতর থেকে কমলো তাহলে কমলে 745 এরটা কোন দিকে হবে 740 এর রিংটা এটা হবে আর ওইটা হবে ওই যে এই 600 ইয়ার রিংটা এটা ঘুরে যাবে তো কি না ঠিক আছে ওরাই বলছে তো এটা ওরাই চিন্তা ভাবনা করতেছে না চিন্তা ভাবনা ডিরেকশন কিন্তু ওরাই দিয়ে গেছিলাম যে ভিতর থেকে কোনো না এটা একটু মাপ দাও ইয়া দাও আচ্ছা ঠিক আছে আরে যা হইছে এটা এটা ধম করে ঘুরে দাও এটা ঘুরে দাও এই একটু ইয়া দাও তো ভাই রড ঠিক আছে কিনা এটা দেখেন হ্যাঁ রডটা দেখি রড ঠিক আছে ওটাকে এখান থেকে চেঞ্জ করতে হবে না রিং চেঞ্জ হবে রিং না, এখান থেকে যেটা বুঝছি, হবে এটা বুঝছি already। এটা যেটা হবে মানে এটা ওই পাশে যাবে ওইটা এই পাশে এরকম আসবে। করে ঘুরে যাবে জিনিসটা সোজা আপনার হিসাব এখন ওরা কি হ্যাঁ হ্যাঁ না এখন কি মানে এই রিংটা এখান থেকে চেঞ্জ করে না উপরে থেকে আমি শিফট করে না না অবশ্যই চেঞ্জ হবে না ছাড়া তো মিলাইতে পারবে না উনি মিলাইতে পারবে না এত বড় জায়গা কেমনে হবে 5 মিলি 10 মিলি হলে মিলা যাবে ওই যে ওইখানে 15 মিলি হয়েছে আমি ছাড়ে দিচ্ছি তুমি মিলে যাবে কোনটাতে জানো 15 মিলি হইলো না এইটাতে বলো না আমি বললাম 15 মিলি মিলে যাবে 45 মিলির ইয়ে না 45 মিলি আমি এটা পুরোটা খুলতে হবে খুলতে হবে না টেনশন নিয়ে এটা আমরাই করে দিব ওটা করে দিবে টেনশন নেই। আর ইয়া একটা জিনিস বলি মিঠু এগুলা ঢালাই করছি কয়দিন আগে এগুলোতে সবসময় পানি যাবে পানি মানে ভিজায় রাখতে হবে মানে ইউরিন ডুবায় রাখতে হবে হ্যাঁ ডুবায় রাখা যাবে ভিজায় মানে শুকনা তার ওই যে ওই দিকের গুলো খুব ড্রাই হয়ে গেছে এটা তো থিকনেস দেখি থিকনেস অল্প থাকতো একবার সিসি থেকে নাও তো এটা এই পাইলকে এদিকে সরছে না পিছনে রড আছে স্যার পিছন শোনেন আপনাকে ইয়া রডে লাগবে আমি আপনার একটা জিনিস মিঠু আপনার যাও আমি আপনার বলবো আপনার হচ্ছে হলো এখানে যে লোক আছে পিছনে রড আছে ও হ্যাঁ ধন্যবাদ ঠিক আছে সমস্যা নাই এইগুলো এটার জন্য কাটতে এইটা পেপার ছিল এটা আমি শুনলাম ওনার এটা পেপার ওয়ার্ক ছিল না মানে এটা ধরেন যে আপনার আন্দাজে রড কাটা হয়েছে মানে কিছু জিনিস আছে যে ও জানে নর্মালি সিসি ওয়ার্কের করতে করতে সিসি ওয়ার্ক হওয়ার সাথে সাথে হয় মানে সিসি ওয়ার্কের আগেও রড কাটছে সমস্যা নেই এগুলো সলভ হয়ে যাচ্ছে ওই না, মানে ধরেন যে আপনার মানে আমার স্টকে কতটুকু 12 mm আছে কতটুকু 10 mm আছে আমার এটা যদি P1 ধরি P1 এর জন্য কতটুকু আপনার বেজের জন্য কতটুকু আপনার ধরেন যে কলামের জন্য এগুলো ওই অনুযায়ী করে ওই অনুযায়ী ধাম করে কেটে ফেললেই হয় এখন ধরেন যে আমি কাটা শুরু করলাম কাটা শুরু করার অঙ্ক করার আগেই আমি কাজ শুরু করে দিলাম এখানে ঘটনা ঘটছে তাই না রড তো বেশি কাটা হয়নি স্যার রড ধরেন যে আপনার 1000 mm এর 900 mm এর জায়গায় 1000 mm কাটা আপনি মানে ধরেন যে রড বেশি কাটা হয় নাই কিন্তু আপনার একটা সাইন্টিফিক অ্যাপ্রোচ আছে মানে
আমার 15 টন রড কিনে নিয়ে আসছি, আমি কতটুকু গেল? ইয়া মানে আপনাদের দুজনকে, আপনাকে আর মিঠুর কাছে, হ্যাঁ মিঠু জি স্যার। একটু হচ্ছিল তো মানে উনি তো আসতেছে, শোনো তোমার কাছে দুটো রিকোয়েস্ট, সেটা হলো কাজ শুরুর আগে ধারণা দিয়ে দেওয়া, তারপরে ওনারা কাজ করুন, আর কাজ হওয়ার পরে একবার দেখো। তোমাকে কিন্তু সারাক্ষণ আমি সাইডে তুমি থাকতে পারবে না, এটা আমি জানি। তুমি সকালবেলা একটু আর্লি আসলে, তোমার ওই সাইডের আগে এসে উনিও আসলো, ওকে কাজ শিখতে হবে। যদি উনি সময় দিতে না পারে তাহলে আরেকজন নেবে। আমার কথা শেষ, আমার কথা কিন্তু আপনি কিন্তু কাজ জানেন না, আগেই বলে রাখি। আপনাকে না, আপনি কিন্তু এখানে কাজ শিখতেছেন, অনেস্টলি স্পিকিং। তো মিঠুর যদি যখন সময় দিবে, ওই ভাই আমার এখন ডিউটি না এটা বললে কিন্তু এখানে থাকা যাবে না। কাজ মানে যে